আল্লাহর হাবিবের একজন কলিজার টুকরা সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগে আগে জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, কালেমা আসতেছে না। নবীর সাহাবী, আর আপনি কোথায় পড়ে আছেন? যত বড় হাজি হন, যত বড় কুতুব হন, আব্বা আম্মার সাথে যদি সম্পর্ক খারাপ হয়, লিখে রাখেন দুনিয়া আখিরাতে সফলতা হবে না। প্রতিটা সেক্টরে সেক্টরে বেইজ্জতি হওয়া লাগবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে আগে জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসতেছে না। এত চেষ্টা করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিহ্বা বেঁকা হয়ে গেছে, সোজা হয় না। এবার তার স্ত্রী বড় টেনশনে পড়ে গেল। একজন সাহাবীর মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাইলো যে আলকামা তো বিছানায় পড়ে গেল, জবানে তো কালেমা আসতেছে না। আল্লাহর হাবিব বড় কষ্ট পাইলো, বেলালকে বলল, বেলাল, আলকামার মা কি বেঁচে আছে নাকি? নবী কেস ধইরা ফেলাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আলকামার মা বেঁচে আছে। আলকামার মাকে আসতে বলো, না হয় আমি তার কাছে যাব। যখন সংবাদ পৌঁছাইলো, আলকামার মা বলে, আসতে হবে না, এত বড় বেয়াদবি আমি করতে পারি না। আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু আমি পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে যেতে পারবো। লাঠিতে ভর দিয়া দিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা হয়। কাছে গিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে মাথা নত করে লাঠিতে ভর দিয়ে বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, আলকামার সাথে তোমার সম্পর্ক কেমন? প্রথম প্রশ্ন এটা, আলকামার সাথে তোমার সম্পর্ক কেমন বলো। আলকামার মা বলতে আছে, সম্পর্ক হুজুর তেমন ভালো না, তবে হুজুর আলকামা অনেক বড় নামাজিওয়ালা মানুষ, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, আপনার সাথে যুদ্ধের ময়দানে অনেকবার গেছে, আল্লাহর রাস্তায় দান করে, এত কিছু করে। আমি নবী জানতে চাই না, আমি জানতে চাই তোমার সাথে কালেকশনটা কেমন। আল্লাহু আকবার। কেস ধইরা ফেলাইছে যে ব্যস্ত লাগছে জাগা মতো। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, বউয়ের কথা মতো চলে, আমার সাথে সম্পর্ক তেমন ভালো না। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, আলকামা যদি ঈমান হারা হইয়া কবরে যায়, এই দুনিয়ার চাইতে 69 গুণ পাওয়ার হলো আল্লাহর জাহান্নামের আগুন। ওই আগুনে তো আল্লাহ পাক পুরাবে আলকামারে। শুধু তাই নয়, যদি ঈমান হারা হইয়া আলকামা কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের মাটির চাপের কারণে হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে আলকামার। এখন তুমি কি করবা? ক্ষমা করে দিবা? কয় না, ক্ষমা করবো না, বড় কষ্ট পাইছি আমি, কষ্ট করলাম আমি, পেটে রাখছি আমি মা, বড় করছি আমি মা, আর এখন বউয়ের কথা মতো চলে, আমারে তো পাত্তাই দেয় না। আল্লাহর হাবিব বলল, আলকামার মা, ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, বেলাল একটা কাজ করো, পাহাড় থেকে কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো। কি লাকড়ি? শুকনা লাকড়ি। শুকনা লাকড়ি নিয়ে আসছি। নিয়ে আসার জন্য বেলাল দৌড় মারছে। আল্লাহর হাবিবকে আলকামার মা প্রশ্ন করলো, পয়গম্বর, আপনি কোথায় পাঠান? কয়, আমি তো আলকামারে দুনিয়ার আগুনে পুইরা ফেলামু, কারণ দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক কঠিন। আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি রাসূল সহ্য করতে পারবো না। আপনার চোখের সামনে আলকামারে এখানে পুড়ে ছাই বানায় ফেলাবো। যখন হযরত বেলাল হাবশী লাকড়ি আনার জন্য দৌড় শুরু করছি, আলকামার মা আরে আরে তাকায় দেখতে আছে, আসলেই তো দৌড়ায়। তখন আল্লাহর হাবিবকে বলল, আলকামার মা, হুজুর আসলেই কি আপনি আমার চোখের সামনে আলকামারে এখন পুইরা ফেলাইবেন? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, এটা কিভাবে সম্ভব? এই সন্তানটা যতই অপরাধ করুক, মায়ের সামনে আপনি আগুনে পুড়বেন, আমি মা এটা কেমনে সহ্য করব? কারণ আমি আমার হাত দিয়ে আলকামারে গোসল করাইছি, আমি আমার হাত দিয়ে আলকামার মাথায় তৈল লাগায় দিছি,
আমি আমার হাত দিয়ে আলকামার শরীরটা মেসেজ করে দিছি, রাত্রিবেলা আমি আমার হাত দিয়া আলকামার শরীরে পাখা দিয়া বাতাস করেছি যেন আরামে ঘুমায়। আলকামা যখন আমার গলাটা জড়ায় দইরা কপালে চুমা দিত, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ওগো পয়গম্বর, আল্লাহ সাক্ষী, আমি এই মুহূর্তে আলকামাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলল, বেলাল যাওয়া লাগবে না, লাকড়ি আনতে হবে না, উল্টা পথে আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলালে হাবশি যখন আলকামার বাড়িতে পা রাখছি, আলকামার জবান পরিষ্কার হয়ে গেছে, জবানে উচ্চ কণ্ঠে আওয়াজ বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? করা যাবে? কইরেন না। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে সবচেয়ে বড় খেদমত আপনার কাছ থেকে পাবে আপনার মা আর বাবা। ঢাকা থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, 2017 সালের ঘটনা। আর 3 মিনিট কষ্ট হবে, আর 3 মিনিট। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি লঞ্চে, লঞ্চের ভিতরে মা বাচ্চা ঘুমিয়ে আছে, ফ্লোরে ঘুমিয়ে আছে। কেবিনে ছিলাম 3 তলায়, চিল্লা চিল্লি শুনলাম নিচতলায়। কি হইল? কি হইল? একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। তাই না? কি বলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাচ্চা পানিতে পড়ে গেছে। নিচে গেলাম, পরে শুনলাম এক মা তার বাচ্চা নিয়ে শুয়ে ছিল ড্যাগের ভিতরে। এক মা তার বাচ্চা নিয়ে শুয়ে ছিল। ইন দি মিন টাইমে ওই বাচ্চাটা একা একা জাগ্রত হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, 3 বছর বয়স, কোনো মতে হাঁটতে পারে। এই বাচ্চাটা হেঁটে হেঁটে লঞ্চের পিছনে চলে গেল। লঞ্চের পিছন থেকে যেন পড়তে না পারে কেউ, এজন্য ব্র্যাকেট দেওয়া থাকে, ব্যারিকেড দেওয়া থাকে, দেখছেন না আপনারা? এই বাচ্চাটা আল্লাহ তার মরণ রাখছে ওই জায়গায়, কেউ ফিরাতে পারবে না। পায়ে হাইটা হাইটা একেবারে চলে গেল লঞ্চের পিছনে। রাত্র তখন 2:30 বাজে। ওই লঞ্চের পিছনে ওখানে তো মানুষ কলা খায়া ছোলা ফালাইতো। বাচ্চাটা যখন পাটা রাখছে সোলার উপরে, সোলার চরিত্র হলো স্লিপ কাটা। আস্তে করে যখন স্লিপ কাটলো, বাচ্চাটা আস্তে পানিতে পড়ে গেছে। 2-3 মিনিট পর মায়ের কলিজার ভিতরে টান লাগছে। মা চিৎকার শুরু করছে, আমার বাচ্চা কই? ডানে বামে তাকায় দেখতে আছে অনেক মানুষ, কিন্তু বাচ্চা খুঁজে পাওয়া যায় না। মা একা একাই সিদ্ধান্ত নিল যে আমি লঞ্চের পিছনে চলে যাই, দেখি ওখানে কি হয়েছে। হেঁটে হেঁটে লঞ্চের পিছনে গেল, গিয়া দেখতে আছে বাচ্চাটার জুতা পিছনে সই নাই। এই জুতাটা কলার সোলার সাথে ঝুলতেছে। মায়ের বুঝতে আর বাকি নাই, আমার বাচ্চাটা পানিতে পড়ে গেছে। দেরি আর করে নাই, জুতাটা উঠাইয়া বুকে লাগায় কয়, এটা আমার বাচ্চার জুতা। চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারে তুই কেন চলে গেলি? এ কথা বলেই মহিলাটা পানিতে ঝাঁপ মারছে। কেউ তাকে আটকায় রাখতে পারে নাই। আসার আগেই তো সে ঝাঁপ মারলো। সকালবেলা কীর্তন খোলার নদীর কিনারায় মা আর বাচ্চা একই জেলেদের জালে পেঁচায়া তরে উঠেছে। আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম এটাই, যে মায়ের ভালোবাসার কোনো কমতি আছে? কোনো কমতি নাই, কোনো কমতি নাই। এই যে এলেঙ্গার পাম্প টাঙ্গাইলে আসার সময় দেখি আশরাফ নামের এক যুবক, আপনারা কোনোদিন গেলে দেখবেন বসে থাকে, দাঁড়িয়ে আছে, সুন্দর যুবক, কিন্তু হাত পা নাই, কারো কাছে চায়ও না টাকা পয়সা, তাকায় থাকে শুধু। আজকেও কথা হইলো আসার সময়, কে তোমারে নিয়ে যায়? আমার মা নিয়ে যায়। আল্লাহু আকবার। সবাই আমারে তাড়ায়া দিলেও তো মায়ে তাড়ায়া দিতে পারে না, কারণ মায়ের রক্ত আমার রক্ত তো একই রক্ত, ঠিক না ভাই?